ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস পম্পায় আপনাদের সকলকে স্বাগত। আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকেও তোমাদের সাথে শেয়ার করব বাগানের ভিডিও। এখন তো শীতকাল পড়েছে, অনেকেই বাগান করছে বা নতুন নতুন গাছ লাগাচ্ছে, কিন্তু পুরনো গাছগুলোর কিভাবে যত্ন করবে সেই বা নতুন কী গাছ লাগালাম আজকে সবই থাকবে এই ভিডিওতে। তা দেখো, দাদা এখানে একটা প্রথমে পুরনো 2-3 বছর হয়ে গেছে একই পটে রয়েছে এরকম একটা গাছ তুলে নিল। এবার গাছটার গোড়া থেকে কিছু মাটি ছেটে দিচ্ছে, যেই মাটিগুলো অনেক দিন ধরে জমে রয়েছে বা কালো হয়ে গেছে, মাটিটা কোনো উর্বরতা নেই, এমনভাবে ছাড়তে হবে যাতে শিকড় না কেটে যায়, সেটা দেখে দেখে বুঝে বুঝে কাটতে হবে। তা কিছুটা মাটি ছেটে দিল এবং আস্তে আস্তে যাতে শিকড়ের মেন গোড়াটা না কেটে যায় সেটা কিন্তু দেখতে হবে ভালো করে। তা তোমাদেরকে আমি আগেই বলেছি শীতকালে কিভাবে মাটি তৈরি করতে হয়। তোমরা যারা আমার ওই আগের ভিডিওটা দেখোনি চাইলে কিন্তু দেখে নিতে পারো। তা দেখো, এখানে একটা নতুন বড় টব নেওয়া হয়েছে। টবের মধ্যে এবার পুরনো এই যে মাটিটা যে নতুন পুরনো কিছু মাটিটা ফেলে দিয়ে নতুন করে মাটি দেওয়া হচ্ছে। আর এই মাটিটা কিভাবে তৈরি করা হয়েছে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই মাটিটার মধ্যে আছে বালি, নতুন মাটি, আর হচ্ছে কিছু সার, আর হচ্ছে ওই গোবর যে গোবর শুকনো গোবর, সেই শুকনো গোবর গুঁড়ো করে দেওয়া হয়েছে। তা দেখো দাদা কি করলো, আবার নতুন করে মাটি দিয়ে দিচ্ছে। যত নতুন করে চেঞ্জ করে দেওয়া হবে, নতুন মাটি দিয়ে দেওয়া হবে, গাছ তত কিন্তু ভালো হবে। তাই আমাদের বাড়িতে এই টবগুলো না অনেক দিন ধরে ছিল, চেঞ্জ করা হচ্ছিল না, যেহেতু এই কাজগুলো একটু সময় সাপেক্ষ এবং একটু খাটনিদায়ক আছে, তাই জন্য। আর শুভমের যেহেতু হাত ভেঙে গেছে, ও করতে পারছিল না। তা যাই হোক, দাদাও এসেছে যখন, দাদা বলল আমি করে দেব, খুব ভালো লাগে এইসব কাজগুলো করতে আমার। আর সত্যি কথা বলতে গাছ যারা ভালোবাসে না, তারা কিন্তু এই কাজগুলো করতে ভীষণ ভালোই বাসে। তা দেখো, গাছের টবটা বসিয়ে দেওয়া হলো, এবার মাটি দিয়ে দিয়েছে। আচ্ছা, তোমরা কি বলতে পারবে এটা কি গাছ? আমি কিন্তু এই গাছটার নামটা জানি না, তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও যদি তোমরা কেউ জেনে থাকো এটা কিসের গাছ। তা দেখো, এখানে এবার গোবরের যে ঘুঁটেগুলো ছিল, ঘুঁটেগুলো জলে ভিজিয়ে রেখেছে, সেই ঘুঁটেগুলো এবার গাছের গোড়ায় কিছুটা দিয়ে দিচ্ছে। ডাইরেক্ট কিন্তু ঘুঁটে দেওয়া যাবে না, ঘুঁটেটাকে কিছুদিন ভিজিয়ে রাখতে হবে জলে, তাহলে সেই ঘুঁটেটা একটা সার উৎপন্ন হবে, সেইটা তারপরে গাছের গোড়ায় দিয়ে দেবে। তা এইভাবে সব গাছগুলো চেঞ্জ করে নিচ্ছে পটগুলো, আর এইভাবেই গাছের মাটি দিয়ে দিচ্ছে। তা তোমাদের এবার দেখিয়ে দিই, দেখো কি গাছ আমরা চেঞ্জ করলাম। আর গাছে চেঞ্জ করার পরে গাছটা কিন্তু বেশ সুন্দরও হয়েছে দেখতে আগের থেকে, এবং পাতাও অনেক সুন্দরভাবে ছেড়েছে নতুন নতুন পাতা। তো এখানে দেখো, আমি তোমাদের কিছু গাছ শেয়ার করছি। এই গাছগুলোর কিন্তু নতুন টব পাল্টানো হয়েছে। নতুন টবগুলো পাল্টানোর পরে কিছু গাছ আমার ছিল ওপরের ব্যালকনিতে, কিছু গাছ এবার নতুন বসানোও হয়েছে। এই টবগুলো পাল্টানোর পরে গাছগুলোর কিন্তু চেহারাটাই পাল্টে গেছে। এই আম গাছটাও পাল্টে দিয়েছে, আর এখানে একটা লতানো গাছ আছে, এই গাছটাকেও পাল্টে দিয়েছে। আম গাছটাও কিন্তু প্রায় 10-12 বছর হয়ে গেল, বনসাইয়ের গাছ যেহেতু, তাই জন্য ছোটই রয়েছে। প্রত্যেকবার আসে, ফল আসে, কিন্তু বেশি দিন থাকে না, ওই একটু বড় হয়ে সব পড়ে যায়। তা দেখো, সব গাছগুলো কিন্তু দাদা পাল্টে দিয়েছে, আর পাল্টানোর পরে কিন্তু দেখতেও ভালো লাগছে গাছগুলো। তোমরা কি শীতে কী গাছ লাগালে, কি বাড়িতে সবজি চাষ করলে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানিও। এই যে বেগুনভেলিয়াটা, এটা কিন্তু নতুন এনেছে। আর এই যে দেখো, এখানে কিন্তু কিছু ধনেপাতা নতুন করে চারা দিয়েছে। এই যে তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কি চারা দিয়েছে, সেই চারাগুলো থেকে কিন্তু গাছ বেরিয়ে গেছে। আজকে কিন্তু তোমাদের আমি দেখাবো যে কি চারা লাগিয়েছে। এখানে কিন্তু লঙ্কার চারা লাগিয়েছিল, এই যে লঙ্কার চারাগুলো বেরিয়ে গেছে। তা আমাদের বাড়িতে অনেক রকমেরই লঙ্কা আছে, 3-4 রকমের লঙ্কা আছে। তা আমাদের লঙ্কা বলতে বলে খাবার লঙ্কাটা আমাদের কিনতে হয় না, রান্নার লঙ্কাটা কিনে আনা হয়। এই যে তোমাদেরকে আমি দেখিয়েছিলাম, এখানে ছোট ছোট চারা দেওয়া হয়েছে। দেখো, এখানেও কিন্তু লাল শাক বেরিয়েছে। লাল শাকগুলো বড়ও হয়ে গেছে, খাবার মতোও হয়ে গেছে, এখন কিন্তু তুলে খাওয়াই যায়। আর দিয়েছে ধনে পাতাগুলোও বেরিয়ে গেছে, বেশ ভালোই বেরিয়েছে। এবার আস্তে আস্তে অল্প অল্প করে তুলে নিলে একটু ফাঁকা হয়ে যাবে, তাহলে ভালো হবে। দেখো,
কি সুন্দর। আর এখানে তোমাদের দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম যে কি গাছ দেওয়া হয়েছে, আমি জানি না, পরে তোমাদেরকে দেখাবো। এখানে দেওয়া হয়েছে মূলো আর কিছু ওই ধনেপাতা আর হচ্ছে লাল শাক। তা মূলো গাছগুলো কিন্তু অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। এখন আস্তে আস্তে আমাদের না মূলো খাবার থেকে বেশি ওই যে শাকটা খাবার বেশি মজা পাই আমরা শাক খাওয়ার জন্যই বেশি কিন্তু মোস্টলি গাছ লাগাই না। কেন আমাদের বাড়িতে অত মূলো টুলো কেউ অত পছন্দ করে না। শ্বশুর একটু ভালোবাসে, কিন্তু উনি তো সবসময় বাড়িতে থাকেন না, কিন্তু আমরা মূলো শাকটা খেতে ভালোবাসি। আর এখানেও দেখো চারা বেরিয়ে গেছে, দেখো এখানেও হচ্ছে ধনেপাতা আর হচ্ছে লাল শাক দিয়েছে। তাই অনেক জায়গায় মোটামুটি ছোট ছোট করে টব করে বা ড্রাম কেটে কেটে করে বসিয়েছে। আর মানে আস্তে আস্তে মানে সব একসঙ্গে দেয়নি, কিছু বড় হবে, কিছু তুলে খাওয়া হবে। সব যদি একসাথে দিয়ে দেয় তাহলে মানে একসঙ্গে হয়ে যাবে আর আমাদের খাওয়ার লোক থাকবে না। তাই কিছু গাছ আগে বসিয়েছে, কিছু গাছ পরে বসিয়েছে, যাতে আস্তে আস্তে হয়, আস্তে আস্তে আমরা খেতে পারি। দেখো এই গাছগুলো পরে দিয়েছে, আর মাটির গাছগুলো কিন্তু আগে দিয়েছে, মাটির চারাগুলো। তা ওগুলো এখন বড় হয়ে গেছে, ওগুলো কিন্তু খাওয়ার যোগ্য হয়ে গেছে, ওখান থেকে খেতে পারবো এখন তুলে। আর বাড়ির সবজি শাক সব কিছুরই কিন্তু আলাদাই টেস্ট, কোনো সার দেওয়া থাকে না। এবার চলো, আমার উপরে কিছু গাছ রয়েছে তোমাদেরকে দেখাই। আর এখানে আমি না দাদাকে বলেছিলাম আমাকে কিছু ধনেপাতা ছোট্ট, দেখো এই যে বীজ থেকে ছোট্ট গাছ বেরিয়েছে, ধনেপাতার কিছু চারা লাগিয়ে দিয়েছে। আর এই যে এখানে ফুল গাছ লাগিয়ে দিয়েছে, আর গাঁদা ফুলগুলো আমি বলেছি উপরে তুলে দিতে, কারণ পুজোর দেওয়ার জন্য আমার কিছু ফুল লাগে, তাই ফুল গাছগুলো তুলে দিয়েছে। আর এটা কি গাছ তোমরা একটু জানিও তো, আমি জানি তোমরাও দেখি জানো কিনা, আমাকে কিন্তু জানিও এটা কি গাছ। দেখো উপরেও কিছু ফুল গাছ, পাতাবাহারি গাছ এগুলো লাগিয়ে দিয়েছে। আর এই আমার এই ব্যালকনিটা না বেশ সুন্দর, রোদ পড়ে এখানটা, বেশ ভালো হবে এই গাছগুলো। এই দেখো একটা টেবিল কি বলে টেবিল জুই গাছ। এই গাছে না মানে ঝাঁকড়াই হয়, খুব একটা ফুল হয় না, তবে ভালো লাগে দেখতে। এই যে দেখো ইরিকা গাছ আছে এখানে আমার কিছু। উপরে এই ইরিকা গাছের টবগুলো আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, আমি কালার করে রেখেছি। তো এখানেও কয়েকটা বেশ ভালোই রোদ পড়ে, গাছগুলো বেশ ভালোই হয়েছে। আগে অন্য এক জানলায় ছিল, ভালো হতো না, এখন দেখছি ভালোই হয়েছে, এখানটা একটু রোদ পড়ে, তো এখানটা ভালোই লাগছে দেখতে। তোমরা কারা কী কী গাছ দিয়ে ঘর সাজালে আমাকে কিন্তু জানি। আর এই দেখো এই পাতাবাহারটা দেখতে কি সুন্দর হয়েছে না, আমার তো ভীষণ ভালো লাগে, কালারটা কি সুন্দর না, সবুজের মাঝখানে একটুখানি পিঙ্ক। তোমাদের কেমন লাগলো এই গাছটা কিন্তু জানিও। তখন হাওয়াতে আবার দুলছিল, কি সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে, পাতাবাহারের কালারটা ভীষণ সুন্দর। তা এভাবে কাজ করতে করতে গায়ে যদি একটু প্রজাপতি এসে বসে তাহলে কেমন লাগে বলো তো। আমি আর দাদা তখন কাজ করছিলাম, আর গায়ে না প্রজাপতি বসছিল, ভীষণ ভালো লাগছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমাদের ভালো লাগে তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। আর খুব ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলে নোটিফিকেশানটা কিন্তু অন করে রেখো, তাহলে সব ভিডিও তোমরা আমার দেখতে পাবে। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তখনই তোমরা কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, তোমরা আমার ভিডিওটা দেখতে পারবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য, অসংখ্য ধন্যবাদ। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই ওয়েলকাম। তোমরা কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো।